হাদিসে আল্লাহর নবী বলে গেছেন, 1 নাম্বার মানুষ আমানতের খেয়ানত করবে, 2 নাম্বার মানুষ নামাজ হত্যা করবে, 3 নাম্বার তালাকের সংখ্যা বেড়ে যাবে, 4 নাম্বার মানুষ মা বাবার সাথে নাফরমানি করবে, 5 নম্বর স্ত্রীকে মহব্বতে পড়িয়া বাবা মা থেকে সন্তান জুদা হয়ে যাবে, 6 নম্বর সমাজে বেহায়াপনা, প্রচুর পরিমাণে বেপর্দা বেহায়াপনা উলঙ্গপনা ছড়িয়ে যাবে, 7 নম্বর নারীরা প্রকাশ্যে নাচানাচি করবে। আজকে তার বাস্তব প্রমাণ হলো টিকটক। আমি এখন দেখি বুরকা পরেও বেরিয়ে আছে, বুরকার ইজ্জত শেষ করে ফেলছে। টিকটক বুরকা পরেও বেরিয়ে আছে, বুরকা পরেও টিকটক বানান শুরু করছে। টিকটক প্রকাশ্যভাবে নারীরা নাচানাচি করবে, বেহাপনা বাড়বে, প্রকাশ্য মানুষ মদ পান করবে। ঠিকই আজ তাই চলতেছে। তালাকের সংখ্যা বেড়ে যাবে, পরকীয়ার সংখ্যা বেড়ে যাবে, জেনার সংখ্যা বেড়ে যাবে, প্রকাশ্য মানুষ জেনা করবে। জগন্নাথ জাহাঙ্গীরনগর আর ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আর কে পার্কে, আন্দরে বান্দরে সান্দরে, যেখানে সেখানে, আর সমুদ্রের পারে আর নদীর ঘাটে, জায়গায় জায়গায় কাতি মাসের কুত্তা যেমন পাগল হয়, আমাদের দেশের পোলাপান এরকম পাগল হয়ে গেছে। কিয়ামতের আলামত। কিসের আলামত? যারা বলেন কিসের আলামত? মানুষ প্রকাশ্যে ভাবে নেশা করতেছে, কিয়ামতের আলামত। কথা ঠিক কিনা? বড় বড় শহরগুলিতে প্রকাশ্যে নেশা হয়, কিয়ামতের আলামত। যদি আপনি চলে যান আদালতে যায় দেখবেন হাজার হাজার ডিভোর্স, শত ডিভোর্স সারা বাংলাদেশে। প্রত্যেক বছরে হাজার হাজার ডিভোর্স হয়। কাজী সাহেবকে জিজ্ঞেস করবেন, কাজী সাহেব বিয়ে পড়ান কেমন? কাজী জবাব দিবে, যেমনে পড়াই তেমনি ছাড়াই, যেমনে পড়াই তেমনি ছাড়াই। বলে দোষ কার? দোষ কারো না, দোষ হলো মোবাইলের। দোষ পুরুষেরও না, বিডুর না, দোষ হলো মোবাইলের। ভুলে মেসেজ চলে গেছে, ভুলে মেসেজ চলে গেছে, মেসেজ ডোরপ করছে। মেসেজ এখন ডোরপ করে, মেসেজ কি চলে যায়, ভুলে মেসেজ ডোরপ করছে। শোনেন, আমরা বেহাপনার একবার শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছি। আল্লাহ নবী আরো বলে দিলেন, সারা পৃথিবীতে সুদ এমন ভাবে বাড়বে, আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না। কেউ সরাসরি সুদের ব্যবসা করবে, কেউ সুদের সাথে লেনদেন করবে, কেউ সুদ লেখালেখি করবে, কেউ সুদ খাইতে উৎসাহিত করবে, যেমন এনজিও। কথা কন না কা? আল্লাহর নবী বললেন সরাসরি সুদ খাবে, যেমন একটা ব্যাংক, তারা একটা এনজিও। সরাসরি সুদ খাবে, না হয় সুদের কারবারি করবে, না হয় ব্যবসা করবে, আর না হয় সুদের সাথে বন্ধুত্ব করবে, আর না হয় লেনদেন করবে, আর না হয় উৎসাহিত করবে। সারা পৃথিবীতে আমার উম্মতের মাঝে সুদ ছড়ায় যাবে। আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না। সুদওয়ালার সাথে নয় আত্মীয়তা হবে, আর না হয় বন্ধুত্ব হবে, আর না হয় সমাজ হবে, আর না হয় খাওয়া দাওয়া হবে, আর না হয় উঠা বসা হবে। আমার উম্মত কোনো না কোনো মাধ্যম দিয়া সুদের সাথে জড়ায় যাবে, কেউ সুদ থেকে মুক্ত হবে না। আল্লাহ নবী 1450 বছর আগে যা বলেছেন, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবী একটা কথাও মিথ্যা বলে নাই। রাসূল যাহা বলেছে তাহাই হচ্ছে, আগামীতে তাহাই হতে থাকবে। কথা কোন ঠিক কিনা? নবী বলেছেন প্রকাশ্য জানা হবে। ঠিক আপনি যদি চলে যান উন্নত বিশ্বগুলিতে যায় দেখেন শুধু জানা আর জানা, এত পরিমাণে জানা যে বাপের পরিচয় পর্যন্ত নাই।
আপনাদের স্বনামধন্য খেলোয়াড় মেসি বিয়ে করার আগেই 2টা বাচ্চার মালিক হয়ে গেছে। বিয়ে করার আগেই 2 বাচ্চার মালিক হয়ে গেছে। এখন আপনারা বলেন ও হালাল জাদা না হারাম জাদা? হারাম দাদা। একসাথে বলেন হারাম দাদা। 1450 বছর আগে রাসূল যাহা বলেছে, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, নবী যাহা বলেছে পৃথিবীতে তাই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে মাটির উপরে বসা আগামী কালে মাটির নিচে ঘর হতে পারে। আপনি কি মনে করেন আমাদের রাষ্ট্র সুদ থেকে মুক্ত? সুদের মালিকরাই ফসলতে বসাই দিচ্ছে, তো মুক্ত হয় কেমন? কি কথা কন না কেন? আমরা সবাই তো সমর্থন করছি, আমিও করছি, আপনিও করছেন, আরেকজনও করছেন, সব দলই করছে, কোন দল বাদ দিচ্ছে না। সবাই কেন উনি ঠিক আছে, তো ঠিক আছে, ঠিক আছে, ভালো, অসুবিধা নেই, আমি বললাম ঠিক আছে। তার মানে আমি তখন বুঝলাম যে 1450 বছর আগে আল্লাহ রাসূল যাহা বলছে এটাই ঠিক আছে। কি কথা কর না কেন? তাহলে আমাদের কারোই উপায় নাই, কারোই উপায় নাই, বিকল্প কোনো ব্যবস্থাও নাই। কি করবেন? বাংলাদেশে ধরেন, যদি আমি সমালোচনা করতেছি না, এটা রাষ্ট্রের ব্যাপার, তা মনোযোগ দেন। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ধরেন বাংলাদেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাদ দিয়ে ওখানে লেখা হবে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ। ভালো কথা, এটা আমরাও চাই, হইলে আলহামদুলিল্লাহ। কি কথা কন না ঠিক কিনা? হইলে আলহামদুলিল্লাহ। কিন্তু বলেন, ব্যাংকিং ব্যবস্থা কি বাংলাদেশ থেকে উঠানোর সুযোগ আছে? না। আমদানি রপ্তানি, গার্মেন্টস, এগুলি বন্ধ করার কোন সুযোগ আছে? এগুলি বন্ধ করলে বাংলাদেশ চলবে না। তার অর্থ হচ্ছে আমরা ইসলামিক কান্ট্রি ঘোষণা করতে পারবো, কিন্তু খুলাফায়ে রাশিদিন যেইভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেছিল, এটা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না। কারণ বর্তমান সিচুয়েশনের যে ব্যাংকিং পদ্ধতি আছে, এই ব্যাংকিং পদ্ধতি আপনি বাদ দিতে কোনো মতেই পারবেন না। দিলে সারা বিশ্ব থেকে আপনি বিচ্ছিন্ন হবেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিচ্ছিন্ন হবেন, জাতিসংঘ থেকে বিচ্ছিন্ন হবেন, সারা পৃথিবী থেকে আপনি আলাদা করে ছোট্ট একটা বাংলাদেশে 18 কোটির জনপদে এত মানুষের খাবারের খোরাক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, আমদানি রপ্তানি, কোনো কিছুই আপনি চালাইতে পারবেন। অতএব ব্যাংকিং পদ্ধতি আপনাকে রাখতেই হবে। এর অর্থ হচ্ছে 1450 বছর আগে রাসূল বলেছিলেন উম্মত সুদের সাথে জড়িয়ে যাবে, ঠিক আমার রাসূলের কথাই সত্য। একসাথে বলেন ঠিক না বেঠিক? রাসূলের কথা মিথ্যা হবে না, মিথ্যা হবে না। কিয়ামতের আলামত। জোরে বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। আমি এটা বুঝাইতে যে এগুলি বলছি, দল বেদলটা আপনাদের বিষয়। 500 টাকা হলে দেশের ভোট চেঞ্জ হয়ে যায়, ওইগুলি আমার কইয়ে লাভ নাই, বইলেও লাভ নাই। রাজনীতিটা আপনাদের ফাংশন, আপনাদের এলাকা ভিত্তিক বিষয়। এটা করার জন্য আমি আসিনি, আমি আসছি রাসূল যাহা বলেছিলেন আমি তাহা আপনাদের সামনে বলে দিয়ে গেলাম। মানা না মানা এটা আপনাদের ফাংশন। কথা কন ঠিক কিনা? আমল করা না করা এটা আপনাদের বিষয়, বলার দায়িত্ব আমার। ওরা মাহফিল সাজিয়েছে আমাকে বলার জন্য, এই জন্য বললাম। দেশে হাজার হাজার ডিভোর্স, হাজার হাজার ডিভোর্স, তালাকের সংখ্যা বাড়ছে, হাজার হাজার ডিভোর্স, তালাকের সংখ্যা বেড়ে গেছে। এটা কিয়ামতের আলামত। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে, কিয়ামতের আলামত। মানুষ বাপকে বাদ দিয়ে বন্ধুকে প্রাধান্য দেয়, কিয়ামতের আলামত। কথা কন না ঠিক কিনা? মানুষ পিতাকে বাদ দিয়ে বন্ধুকে প্রাধান্য দেয়, এটা কিয়ামতের আলামত।